আয়ুষের সুইসাইড অ্যাটেম্প্ট করার কথাটাকে নিয়ে এবার মিথ্যে ভুয়া বানোয়াট বলে আয়ুষকে অসুস্থতাটাকে নিয়ে হেলাছেলা করার জন্য এবার দেবলীনাকে ঠাটিয়ে এক চড় মারল রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলিকে দেবলীনা বলতে থাকে যে আঙ্কেল তুমি আমার কথা বিশ্বাস করো যে এই সকল কিছু হলো গিয়ে লোক ঠাকানোর একটা ধান্দা ছাড়া কোনো কিছু নেই, এবং এই গোটা বিষয়টা সম্পূর্ণরূপে করার উদ্দেশ্য একটাই, যাতে করে কিনা ইন্দ্রাণী আন্টি আয়ুষের কাছে মাথা নত করে, এবং আমি থাকতে কোনো মতে অ্যাট এনি কস্ট ইন্দ্রাণী আন্টিকে আয়ুষের এই অন্যায় করা সত্ত্বেও আয়ুষের কাছে মাথা নত আমি অন্তত ইন্দ্রাণী আন্টিকে করতে দেবো না। এবং আন্টি আমি মনে করি যে তুমিও এই বিষয়ে আমার সঙ্গে একদমই একমত। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে কেন দেবলি না, তোমার কি এমন দেখে মনে হলো যে না আয়ুষ যেটা করেছে সেটা সম্পূর্ণরূপে একটা অভিনয় ছাড়া কোনো কিছুই না, না ঠিক কী দেখে মনে হলো। ঠিক সেই মুহূর্তে দেবলিনা বলতে থাকে যে আঙ্কেল কিছুক্ষণ আগে তো ব্রেকফাস্ট টেবিলে এসেছিলো আয়ুষ, তখন তো দিব্যি সুস্থ ছিল, কিন্তু তখনও কিন্তু ওর কোনো রকম কোনো অসুস্থতা দেখা দেয়নি, কিন্তু হঠাৎ করে ও এমন কি হয়ে গেল যে ও সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করলো, এবং এতে করে ওর এমন অবস্থা হয়ে গেলো যে ওকে এক্ষুনি হসপিটালাইজ করতে হচ্ছে। এর পেছনে তো মূলত একটাই উদ্দেশ্য দেখা যাচ্ছে যে ও ইচ্ছাকৃতভাবে ইন্দ্রাণী আন্টিকে নতি স্বীকার করানোর জন্য সকল কিছু করছে। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি ঠাটিয়ে এক দেবলিনাকে চড় মারে এবং বলতে থাকে যে অনেক সহ্য করেছি, অনেক অসভ্যতাম তুমি করে ফেলেছো দেবলিনা, সবটা মুখ বুঝে সহ্য করেছি শুধুমাত্র ইন্দ্রাণীর কারণে, কারণ তুমি ইন্দ্রাণীর খুব আদরের। কিন্তু তাই বলে তুমি যদি এটা ভেবে থাকো যে আমি আমার ছেলের বিনিময়ে আমি তোমাকে তোমার সকল অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে যাব, সেটা কোনো মতেই না। এই সকল কিছু তুমি ইন্দ্রাণীর কাছে কথাগুলো বিকাতে পারলেও কোনো মতে আমার কাছে সেটা কথাগুলোকে তুমি খাটাতে পারবে না। তাই একদম আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে তুমি এসো না, এবং আমাকে পথ দেখাতে এসো না। আমার বাড়িতে থেকে তুমি আমার ছেলের বিরুদ্ধে এরকম মিথ্যে অপবাদ দিবে, এবং সেই সবটা মুখ বুঝে আমি সহ্য করবো, সেটা কিন্তু রাজশেখর গাঙ্গুলি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম আপনি কী করে বা বুঝলেন সবটা সময় জুড়ে কি আপনি সেখানে উপস্থিত ছিলেন? আমার তো এখন কেন জানি না মনে হচ্ছে যেহেতু আপনি আমার দিকে আঙুল তুলতে পারলেন, আপনার মনে হচ্ছে যে না আমি ছোটো সাহেবকে হয়তো বা বলেছি এই গোটা মিথ্যে অভিনয়টা করতে, তাহলে তো এখন আমার মনে হচ্ছে যে সেই সময় অবশ্যই আপনি উপস্থিত ছিলেন, এবং এই সুইসাইড অ্যাটেন্ড করার পেছনে আমার তো কেন জানি মনে হচ্ছে যে আপনি হয়তো বা ছোটো সাহেবকে বাধ্য করেছেন, তার জন্য হয়তো বা ছোটো সাহেব এরকম আত্মহত্যা করার চেষ্টা করছে কি। তো ঠিক সেই মুহূর্তে ঈশান তখন বলতে থাকে যে আলবাদ এই সকল কিছুর পেছনে এই মেয়েটা দেয়, এবং একবার আমার ভাইটা সুস্থ হয়ে উঠো তারপরে দেখো দেবলীনা তোমাকে আমি নিজ হাতে ইন্সপেক্টরের কাছে তুলে দিয়ে তোমাকে হাজত পাশ যদি আমি না করেছি তাহলে আমার নামও ঈশান গাঙ্গুলি না। এই কথাটা তুমি মাথায় রেখো, কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে ছোটো কাকিমণি যা কিছু করেছে সেটা তার একার পক্ষে করা কোনো মতে সম্ভব না। এই গোটা জিনিসটা তুমি সঙ্গে থেকে করেছো, এবং এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাতুল বলতে থাকে যে ঈশান আর দেরি করে লাভ নেই, এক্ষুনি হসপিটালে নিয়ে চলো, নয়তো আয়ুষের আরও বেশি ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে আয়ুষকে হসপিটালে নিয়ে যাওয়া মাত্রই যখন কিনা ডক্টর আয়ুষকে অবজার্ভ করা মাত্র বলতে থাকে যে ও মাই গড ইটস এ রিয়েলি সিরিয়াস কন্ডিশন, এবং ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটারে নিতে হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।